যারা জালিমি হবে তাদের পরিণতি কেমন হতে পারে। এমন একটা ঘাসিয়া ডাঙ্গার মতন একটা বাজার ছিল। এই বাজারে আমার মতন একটা যুবক একদিন নাই, দুদিন নাই, 3 দিন নয়, 7টা দিন পর্যন্ত ওই বাজারে উপস্থিত হলো। উপস্থিত হয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত বামারটা উঁচু করে সমস্ত লোকগুলোকে বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7টা দিন অতিবাহিত হয়ে গেল। 8 দিনের দিন হঠাৎ করে যখন ওই যুবকটা সবাইকে লক্ষ্য করে বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, স্বভাবের মতন একজন মুরব্বী ব্যক্তি বলে, ও যুবক, তোমার কাছে জানতে চাই, তুমি আজকে 8টা দিন এখানে দাঁড়িয়ে একই বক্তব্য দাও, তোমরা জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। ও যুবক, কি কারণে তুমি এটা বলো? তোমার জীবন থেকে, তোমার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই যুবক বলল, ও বৃদ্ধা বাবা, আপনি শুনে রাখুন, জীবনে আমার এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আমি মানুষদেরকে জুলুম করা থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন যুবকটা বলে, বৃদ্ধা লোকটা যুবককে লক্ষ্য করে বলে, ও যুবক, তাহলে তোমার জীবনের সেই ঘটনাটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই যুবকটা বৃদ্ধা লোকটাকে বলে, ও আমার বাবা জানের মতন মানুষ, আপনি শুনে রাখুন, আমি ছিলাম জালিম শাহীর অনুসারী, আমি ছিলাম জালিম শাহীর সাহায্যকারী, আমি ছিলাম জালিম শাহীর অনুসারী। এই জন্য জীবনে এমন একটা ঘটনা ঘটলো, সেটা হলো একদিন আমার বাড়ির পাশে একটা বহমান নদী ছিল। এই নদীর ভিতরে আমি যুবক আসরের নামাজ আদায় করে আমি চলে গিয়েছিলাম ওই নদীর পাশে। হঠাৎ করে নদীর পাশে আমি যখন হাঁটছিলাম, দেখলাম দূরে একটা জেলে একটা জাল নিয়ে নদীতে অর্থাৎ জাল দিয়ে নদীতে জালটা ফেলিয়ে দেয়। আমি হাঁটতে হাঁটতে ওই জেলের কাছে চলে গেলাম। জেলের কাছে যাবার পরে আমি দাঁড়িয়ে থাকলাম। আমি দেখলাম ওই জেলেটা প্রথম একটা নদীতে জালটা ফেলিয়ে দিল, কোনো প্রকার মাছ পেল না। দ্বিতীয়বার জালটা আবার ফেলানো নদীতে, কোনো প্রকার মাছ পেল না। তৃতীয়বার ওই জেলেটা আমার সম্মুখে দেখলাম নদীতে আবার একটা জাল ফেলিয়ে দিল। যখন নদীতে জাল দিল, আমি দেখলাম কিছুক্ষণ পরে ওই নদীর ভিতরে, জালের ভিতরে কিছুটা নাড়াচড়া দিয়ে উঠলো। আমি দেখলাম জেলের মনটা খুবই ভালো, খুশি। আমি জেলেকে জিজ্ঞাসা করলাম, ভাই জেলে, 2বার জাল ফেলালে মনটা খারাপ, তৃতীয়বার দেখলাম আপনার মনটা খুশি হয়ে গেছে, কারণটাকে? আমি যুবক আমাকে লক্ষ্য করে বলে, যুবক, তোমার পরিচয় কি জানি না, তবে তুমি শুনে রাখো, ওই জালের ভিতরে একটা মাছ পড়েছে। আমি আজকে 3টা দিন কোনো মাছ পাই না, আজকে একটা জালের ভিতরে মাছ পেয়েছে। যদি নিরাপদে মাছটা উঠাতে পারি, তাহলে আমি মাছের প্রতি না, আমি আল্লাহর প্রতি খুশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালিমের পরিণতি কি হতে পারে একটু লক্ষ্য করুন। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় মাগুরাবাসী, প্রিয় শ্রীপুরবাসী, ঘাসিয়াডাঙ্গা ব্যাপারীবাসী, আপনাদেরকে বলতে চাই, এবার আস্তে আস্তে করে ওই জেলেটা জাল টান দিয়ে অর্থাৎ পানি থেকে উপরে ওঠানো হলো। ওই জালের ভিতরে একটা বোয়াল মাছ ছিল, ওই বোয়াল মাছটা ওঠালো। ওই জেলে পর্যাপ্ত পরিমাণ খুশি হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, আমি যুবক ওই জেলেকে লক্ষ্য করে বললাম, ও জেলে, এই মাছটা আমাকে দিয়ে দিতে হবে, এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাব, আমি আমার স্ত্রীকে উপহার দেব। সঙ্গে সঙ্গে জেলে আমাকে বলেছিল, ও যুবক, না না না, আমার বাড়িতে আজকে 3 দিন পর্যন্ত উনুনে কোনো প্রকার আগুন জ্বলে না। আমার কাজ হলো এই নদীতে প্রতিদিন মাছ মারা, ওই মাছগুলোকে বাজারে বিক্রি করা, ওই বিক্রি করা মাছ দিয়ে কিছু অর্থনৈতিক টাকা পয়সা হয়, ওই টাকা পয়সা দিয়ে আমি আমার পরিবার টাকা সুন্দরভাবে চালাই। ও যুবক, না না না, এই মাছটা তোমাকে দেওয়া যাবে না, তুমি আগামীকাল তুমি আমার কাছে এসো। ও যুবক, শুনে রাখো, আগামীকাল যদি কোনো মাছ পাই, আমি জেলে বলছি তোমার জন্য মাছের ব্যবস্থা গ্রহণ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি জেলে বললাম, আমি যুবক বললাম, ও জেলে, না না না, এই কথা আমি শুনতে রাজি নাই, এই মাছটা আমাকে দিতে হবে। আমার বন্ধুরা, আমি যুবক ওই মাছটাকে নেওয়ার জন্য অর্থাৎ নেওয়ার জন্য আমার লোভ হলো, জেলে দিতে চাইলো না, আমি নেওয়ার জন্য চেষ্টা করলাম। দুজনে আবার টানাটানি শুরু হয়ে গেল। ওই যুবককে আমি যুবক ওই জেলেকে একটা আঘাত প্রাপ্ত করে বুকের উপরে একটা প্লাথি মেরে
জোরপূর্বক ওই জেলের কাছ থেকে মাছটা ছিনিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, আমি দেখলাম ওই জেলে চোখের পানি অসুস্থ হয়ে দুই চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়ে, দুহাত তোলে, বিড় বিড় করে কি যেন আসমানের মালিকের কাছে বলল। আমি তো বুঝতে পারলাম না। ও বৃদ্ধা ব্যক্তি, আপনি শুনে রাখুন, এই মাছটা নিয়ে বাড়ির দিকে আসলাম। বাড়ি যখন ঢুকবো, হঠাৎ করে স্ত্রীকে বললাম, স্ত্রী প্রিয়তম, জীবনে তোমার ভালোবাসার মানুষ, তোমাকে বড় উপহার কিছু দিতে পারি নাই, তোমার জন্য একটা মাছ এসেছি, নদীর মাছ, তোমাকে উপহার দেওয়ার জন্য তুমি ঘর থেকে বেরিয়ে আসো। আমি যুবক যখন এই কথা বললাম, আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলেন। বের হওয়ার পরে আমি আমার স্ত্রীকে যখন মাছটা উঠিয়ে দেব, হঠাৎ করে ওই বোয়াল মাছের গালের ভিতরে আমার সাদা আঙ্গুলটা চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাছটা, বোয়াল মাছটা একটা চাপ দিল, আমার আঙ্গুল ছিদ্র হয়ে গেল। ছিদ্র হওয়ার পরে দাঁতটা বসে গেল। আমার স্ত্রী টানে, আমি ও টানি, কিন্তু মাছটা আমার আঙ্গুল থেকে ছড়াতে পারি না। জোরপূর্বক খুব চেষ্টা করলাম, অসংখ্যবার চেষ্টা করার পরে আমার স্ত্রী একটা টান দিল, মাছটা আমার কাছ থেকে চড়ে গেল আমার স্ত্রীর হাতে, কিন্তু আমার আঙ্গুলটা ছিদ্র হয়ে গেল। টপ টপ করে ছিদ্র দিয়ে অত্যা রক্ত প্রবাহিত হলো। যন্ত্রণা আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল। রাত যত গভীর হয়, হাতের আঙ্গুলের যন্ত্রণা তত বেড়ে যায়। ও বৃদ্ধা, আপনি শুনে রাখুন, যার যত গভীর হয় হাতের যন্ত্রণা তত বেড়ে যায়। সকাল উপনীত হয়ে গেল, আমার হাতের যন্ত্রণার জন্য আমি ঘুমও আসলো না, ঘুমাতেও পারলাম না। সকালবেলা চলে গেলাম, একটা MBBS ডাক্তার এখানে চলে গেলাম। ডাক্তার সাহেবকে আঙ্গুলটা দেখালাম। ডাক্তার সাহেব সব কিছু অবলোকন করে আমাকে পরামর্শ দিল, ও যুবক, তুমি শুনে রাখো, হাতের যন্ত্রণা তুমি যদি নিরাময় করতে চাও, তাহলে তোমার হাত আঙ্গুলটা কাটা লাগবে। আমি চিন্তা করলাম, এত যন্ত্রণা তো আমি সহ্য করতে পারবো না। ডাক্তারের পরামর্শ ক্রমে আমার হাতের আঙ্গুলটা আমি কেটে ফেললাম। আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন, জালিমের পরিণতি কি হতে পারে। সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ ক্রমে সাদা আঙ্গুল আমি কেটে ফেললাম। ড্রেসিং করে কয়েকদিন ওষুধ নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। কয়েকদিন বাড়িতে থাকলাম, কিন্তু রাতে ঘুম আসে না, যন্ত্রণা হাতে বেড়ে যায়। এইভাবে কয়েকদিন যাবার পরে আমি আবার MBBS ডাক্তারের কাছে চলে গেলাম। MBBS ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, হাতের যন্ত্রণা তো কমে না। ডাক্তার সাহেব আমার সব কিছু দেখার পরে পরামর্শ দিলেন, আমাকে উপদেশ দিলেন, ও যুবক, শুনে রাখো, তোমার হাতের যন্ত্রণা যদি তুমি থামাতে চাও, তাহলে তোমার কবজি পর্যন্ত কাটা লাগবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমি যুবক হাতের কবজি পর্যন্ত কেটে ফেললাম। ড্রেসিং করে কয়েকদিন ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে এরপরে আমি চিন্তা করলাম, মনে হয় আমার হাতের যন্ত্রণা থেমে যাবে, কিন্তু কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, রাত্রেও ঘুম আসে না, হাতের যন্ত্রণা তত বেড়ে যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমি আবার ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার সাহেব সব কিছু দেখলো। দেখার পরে আমি যুবক, আমাকে বললো, শুনে রাখো যুবক, তোমার কোনই পর্যন্ত কাটা লাগবে, তাহলে মনে হয় তোমার এই যন্ত্রণা থেমে যাবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমি আমার কোনই পর্যন্ত কেটে ফেললাম। এবার ব্যান্ডেজ করে আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার হাতের যন্ত্রণা থামে না। আমি যুবক, অবিরুদ্ধ মহিলা, আপনি অবিরুদ্ধ ব্যক্তি, বাপ বয়সী লোক, আমার হাতের যন্ত্রণা থামে না। আমি শেষবারের মতন আমি ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তারকে খুলে বললাম সব কথা। ডাক্তার বলল, যুবক, জীবনে বহুত রুগী দেখেছি, তোমার মতন ডিজিটাল কায়দার রুগী আমি দেখি নাই। কথা বলুন, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ডাক্তার সাহেব বলল, যুবক, কেন এত তোমার ক্ষতি হচ্ছে? কেন তো তোমার আল্লাহ পাক শাস্তি দেখতে? জীবনে কি অপরাধ করেছো তুমি, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে ডাক্তারের সম্মুখে আমি যুবক বললাম, জীবনে কি অপরাধ করেছি তবে বলতে পারি না, তবে একদিনের কথা আমার খুবই মনে পড়ে। আমি আমার বাড়ির পাশে ছিল একটা নদী, সেই নদীর পাশে একটা জেলে ছিল। ওই জেলে প্রতিদিন মাছ মারতো, ওই মাছগুলো বিক্রি করে তার পরিবার চালাতো। হঠাৎ করে একদিন আমি কিছু পরিশ্রম নাই, আমি একটু বাতাস খাওয়ার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম একজন জেলে নদীতে মাছ মারতেছেন। আমি চলে গেলাম ওই জেলের কাছে, কিছুক্ষণ অপেক্ষা করলাম। দুইটা নদীতে জাল ফেলালো, মাছ পেলো না। তৃতীয়বার একটা মাছ পেলো, মাছটার নাম বোয়াল মাছ।
ওই জেলের কাছ থেকে জোরপূর্বক মাছটা আমি ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলাম। ওই জেলেও ছাড়ে না, আমিও লোভ সামলাতে পারে না, জোরপূর্বক ওই জেলের কাছ থেকে মাছটা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ করে জেলে যখন বিড়বিড় করে দু হাত তুলে আল্লাহর দরবারে তুলে কি বললো বুঝতে পারলাম না। ডাক্তারের কাছে যখন জেলেটা অর্থাৎ এই যুবকটা এই কথা বলে, সঙ্গে সঙ্গে ডাক্তার বলে, ও যুবক শুনে রাখো, ওই জেলের প্রতি তুমি জুলুম করেছো, তোমার মাফ করবে না যতক্ষণ তোমার হাত কাটতে হবে ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ও যুবক তুমি শুনে রাখো, ওই জেলের কাছে চলে যাও, জেলের কাছে মাপ চেয়ে নাও। যদি জেলের কাছ থেকে মাপ চেয়ে নিতে পারো, আল্লাহ চাইলে তোমার হাতের যন্ত্রণা থেমে যাবে। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে ওই জেলে চলে গেল, জেলের কাছে চলে গেল ওই যুবকটা জেলের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে জেলেকে বলে, ও জেলে আপনি আমাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে এবার আমার বন্ধুরা জেলে বলে, ও যুবক তোমার পরিচয় কি? বলে আপনি আমাকে চিনবেন না, অনেক দিন পূর্বে আমি আপনার এখানে দাঁড়িয়েছিলাম, আপনার জালে একটা বল মাছ পেয়ে তার জোর করবো আপনার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। দুহাত তুলে আল্লাহর কাছে কি বলেছিলেন জানতে চাই? সঙ্গে সঙ্গে জেলের মাথার ভিতরে চলে আসলো সমস্ত ঘটনা। জেলে আবার বলল, যে আমি বুঝতে পেরেছি তুমি আমার প্রতি জুলুম করেছিলে, তুমি সেদিন আমার পরিবারের যে খাদ্য সামগ্রী আমার কাছ থেকে জুলুম করে তুমি আমার কাছ থেকে মাছটা ছিনিয়ে নিয়ে বাড়ি দিকে গিয়েছিলে, কিন্তু আমার পরিবার 3 দিন সেদিন পর্যন্ত অর্থাৎ না খাওয়া অবস্থায় ছিল। এই মাছটা বিক্রি করে আমি আমার পরিবার চালাতাম। ও যুবক শুনে রাখো, তুমি আমার কাছে জুলুম করে মাছটা যখন নিয়ে গেলে, আমি আল্লাহর কাছে যখন আল্লাহ, আমি আসমানে, আপনি আসমানে মানে জমিনের মালিক, আসমান থেকে সঠিক বিচার করে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যুবক ওই দিন দোয়া করেছিলাম, মনে হয় কবুল হয়ে গেছে। ও যুবক তোমার অবস্থাকে জানতে চাই। সঙ্গে সঙ্গে যুবক বলে, ও জেলে আপনি শুনে রাখুন, এই দেখেন হাতের অবস্থা। সঙ্গে সঙ্গে জেলে বলল, কি অবস্থা? বলল, আজকে আমার আঙ্গুল কাটা হয়েছে, অর্থাৎ কোনই পর্যন্ত কাটা হয়েছে, অর্থাৎ কোন উপরে পর্যন্ত কাটা হয়েছে, তারপর যন্ত্রণা থামে না। ও জেলে আপনি শুনে রাখুন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি মাফ করবেন যখন হাতের যন্ত্রণা থেমে যাবে, তখন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যুবক যখন ওই জেলের কাছে মাপ চাইলাম, সঙ্গে সঙ্গে ওই জেলে আমাকে তার বুকের উপরে নিয়ে আল্লাহকে বল, আল্লাহ আমি এই জেলেকে, এই যুবককে মাফ করে দিলাম, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তাকে সুস্থতা দান করুন। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গেই দোয়া করলো। কিছুদিন পরে আমার হাতটা ভালো হয়ে গেল, কিন্তু যতটুকু কাটা হয়েছিল এটার ভালো হলো না, যন্ত্রণা থেমে গেল। এই জন্য সেদিন থেকে আমি খুবই সজাগ। আমি ছিলাম জালিম শাহের অনুসারী, আমি ওই জেলের পদে জুলুম করেছিলাম, তারা দোয়া কবর হয়ে গিয়েছিল। জেলে ছিল মাজলুম ব্যক্তি, যার কারণে আজকে অবস্থা আমার এই জন্য আমি ও বৃদ্ধা লোক, আপনি শুনে দেখুন, বামারটা দিয়ে সমস্ত মানুষগুলোকে নসিহত করি, তোমরা জুলুম করো না, জুলুম করো না। জুলুম করার কারণে আমার এক হাত চলে গেছে, এই জন্য সমস্ত মানুষগুলোকে জুলুম থেকে বাঁচানোর জন্য আমি এখানে এসে কথা বলি। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সেই যুবকটা জুলুম করার কারণে তার এক হাত হারিয়েছিল, আল্লাহর কাছে তওবা করেছিল, মাপ চেয়েছিল, ওই জেলের কাছে তিনি মাপ পেয়েছিল। আজকে যারা আমাদের প্রতি জুলুম করে যারা চলে গেছে, আজকে আফসোস লাগে, দুঃখ লাগে। আজকে ভবিষ্যতে নাই, আল্লাহ পাক কি করতে পারে সেটাই ভবিষ্যতে দেখা যাবে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই?